টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজর এলাকায় একটি বালিকা বিদ্যালয়ের অভ্যন্তর দিয়ে রিসোর্ট ও স্পা সেন্টারের যাতায়াত ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। একই গেট ও রাস্তা ব্যবহার করছে স্কুলের কিশোরী ছাত্রীরা এবং রিসোর্টে আগত নারী পুরুষ অতিথিরা। বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ, ক্ষোভ ও সামাজিক প্রশ্ন তৈরি হয়েছে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত মার্থা লিড স্ট্রিম নূরজাহান বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এলাকার কন্যা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। শুরুতে বিদ্যালয়ে দাপনাজর ও আশেপাশের গ্রামের প্রায় ৪ শতাধিক ছাত্রী পড়াশোনা করলেও এখন তা কমে নেমে এসেছে ৮০ জনে। স্থানীয়দের ভাষ্য, প্রতিষ্ঠানটি একসময় শান্ত ও নিরাপদ পরিবেশের জন্য সুপরিচিত ছিল। ২০২০ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের উদ্যোগেই স্কুল সংলগ্ন বিস্তীর্ণ জায়গায় চালু করা হয় ওয়াটার গার্ডেন রিসোর্ট। পরে চালু হয় স্পা সেন্টার। এটার বর্তমান মালিক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান হাবিব মনসুর। অভিযোগ উঠেছে, রিসোর্ট নির্মাণের সময় পৃথক প্রবেশপথ বা সীমানা প্রাচীরের ব্যবস্থা করা হয়নি, ফলে একই গেট ব্যবহার করছে স্কুল ছাত্রী ও রিসোর্টের অতিথিরা। এতে প্রতিদিন সকালে ও বিকালে এক ধরনের মিশ্র পরিবেশ তৈরি হচ্ছে, যা নিয়ে অস্বস্তি প্রকাশ করছেন অভিভাবকরা। ২০২২ সালে জেলা শিক্ষা অফিস থেকে তৎকালীন শিক্ষা অফিসার লায়লা খানম ১৫ দিনের মধ্যে আলাদা গেট নির্মাণ করার জন্য নির্দেশনা দিলেও তা অমান্য করে রিসোর্ট কর্তৃপক্ষ। এছাড়া হাইকোর্টের এ বিষয়ে এলাকাবাসী রিট করলে হাইকোর্ট থেকেও ২০২৪ সালের মে মাসে আলাদা গেট করার জন্য রায় দেওয়া হয়। সাবেক গভর্নর আহসান হাবিব মনসুর হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো আলাদা গেট তৈরি করেননি। এছাড়া রিসোর্টের ভিতরে মাসে একদিন স্পেশাল অফারের মাধ্যমে নারীদের দিয়ে নৃত্য পরিবেশনা ও বিদেশি মদের আসর জমিয়ে কনসার্ট দেওয়া হয়। সাবেক গভর্নর বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন সময়ে ৩০৬.৫% স্কুলের জমি থাকলেও এখন রিসোর্টের দখলে প্রায় ১০০% জমি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবন থাকলেও তা এখন রিসোর্টের কাজে ব্যবহার হয় বলে জানান স্কুলটির কয়েকজন শিক্ষক। প্রতিষ্ঠাকালীন এক সদস্য জানান, গভর্নর বলেছিলেন যে প্রবীণ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা অবসর সময় কাটাবেন এই রিসোর্টে, কিন্তু পরবর্তী সময়ে স্পা সেন্টার চালু করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, একটি বিদ্যালয়ের পাশে স্পা সেন্টার পরিচালনায় সামাজিকভাবে সংবেদনশীল বিষয়। একই গেট ব্যবহার করায় ছাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। একজন অভিভাবক জানান, রিসোর্টে অতিথিদের সঙ্গে একই প্রবেশপথ ব্যবহার হওয়ায় তারা সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন। রিসোর্ট মানে কি? আমি মনে করি যে হোটেল এই হোটেল করাটা স্কুলের সাথে। তারপরেও কি এটা কি স্কুল? গার্লস স্কুল। এই গার্লস স্কুলের সাথে এই রিসোর্ট হোটেলটা করা উচিত হয় নাই। বাচ্চারা এই স্কুলে যাতায়াত করে এই রাস্তা দিয়ে, ঠিক এই রাস্তাটার পাশে একটা রিসোর্ট হয়েছে। বিদ্যালয়টির কয়েকবারের সভাপতি এই সাবেক গভর্নর। সভাপতি থাকাকালীন বিদ্যালয়ের নামে ৩ লাখ টাকার বাউন্ডারি কাজ বরাদ্দ আসলেও তা বিদ্যালয়ের কাজ না করে রিসোর্টের বাউন্ডারি কাজ করা হয়। কর্মকর্তা ও প্রকৌশলী পরিদর্শন করে কাজ দেখতে না পেয়ে বিল বন্ধ করলে টিন দিয়ে তাড়াহুড়া করে এক রাতের মধ্যে কাজ দেখিয়ে বিল তুলে নেন আহসান হাবিব মনসুর। একজন শিক্ষক জানান, একই গেট ব্যবহার হওয়ায় তারা বিব্রত ও উদ্বিগ্ন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাচ্ছন্দ্যের জন্য দ্রুত পৃথক বাউন্ডারি ও গেট নির্মাণ প্রয়োজন। অন্যদিকে রিসোর্টের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার জানিয়েছেন, মালিকপক্ষ দেশে ফিরলে পৃথক প্রবেশপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও নোটিশ দেওয়া হয়েছিল। এ ঘটনায় এলাকায় একদিকে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন উঠেছে, অন্যদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা বিতর্ক নয়, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমেই পরিস্থিতির সমাধান হোক। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।